বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। লার্নিং ডিজাইন, যেটা হচ্ছে শিখন নকশা, বিষয় ভূগোল। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী দশম, সময়সীমা 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় ভূগোল, একক হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ, আজকের পাঠ্য বিষয় ভারতের কৃষি। শিখনের লক্ষ্য হিসেবে থাকছে স্মরণ করার মধ্যে শিক্ষার্থীরা ভারতীয় কৃষি সম্পর্কে ধারণা দিতে পারবে। বই থাকছে শিক্ষার্থীরা ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগের মধ্যে থাকছে শিক্ষার্থীরা খারিফ শস্যের দুটি উদাহরণ দিতে পারবে। বিশ্লেষণের মধ্যে থাকছে ভারতের কৃষির সমস্যা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়নের মধ্যে থাকছে শিক্ষার্থীরা মানব জীবনে কৃষিকাজের গুরুত্ব নির্ধারণ করতে পারবে। সৃজনের মধ্যে থাকছে শিক্ষার্থীরা ভারতের ম্যাপের একটি চিত্র অঙ্কন করে প্রধান প্রধান কৃষক অঞ্চল চিহ্নিত করতে পারবে। তারপর থাকছে শিক্ষার্থীদের বিশ্লেষণ বা প্রাসঙ্গিকতা। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন হচ্ছে বলতো গ্রামের মানুষের প্রধান পেশা কী। তারপর থাকছে শিখন সহায়ক উপকরণের নির্বাচন ও প্রস্তুতি। না পাঠ্যপুস্তক হিসেবে থাকছে ভূগোল ও পরিবেশ বা দশম শ্রেণী বা ডক্টর যুধিষ্ঠির হাজরা বা অনিরুদ্ধ হাজরার বই। শিখন উপকরণ হিসেবে সাধারণ উপকরণ হিসেবে চক, ডাস্টার, কৃষ্ণফলক, পাঠ্য বই। বিশেষ উপকরণ হিসেবে থাকছে ভারতের ম্যাপ, কৃষিপ্রধান অঞ্চল চিহ্নিত করার জন্য। শিখন কৌশলের মধ্যে থাকছে বাঁদিকে থাকছে শিখন ক্ষেত্র, ডানদিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে ভারতীয় কৃষির সমস্যাগুলির সমাধান। প্রাসঙ্গিক কৌশলের মধ্যে থাকছে শিক্ষক মহাশয় বোর্ডে আলোচনা পদ্ধতির মাধ্যমে ভারতীয় কৃষির সমস্যার সমাধানগুলি বোঝাবেন এবং লিখে দেবেন। মানে যাচ্ছে কফি চাষের অনুকূল পরিবেশ। শিক্ষক মহাশয় প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করবেন এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবেন। তারপর থাকছে মূল্যায়নের নকশা, যেটা কাজের পাতা বলি। এখানে রবি শস্যের উদাহরণ দাও, এইভাবে কয়েকটি প্রশ্ন থাকবে। দুর্বলতা নির্ণয় বা সংস্কৃতি পাঠের প্রয়োজনে না, এখানে মূল্যায়ন করার পর যদি প্রয়োজন হয় দুর্বলতা নির্ণয় বা সংস্কৃতি পাঠের হিসাবে তাদের আবার কিন্তু এই টপিকটা সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। সবশেষে বলি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক মশাই বা শিক্ষক মশাই যখন এই লার্নিং ডিজাইনটি বা এই প্র্যাকটিকামটি বুঝাবেন, অবশ্যই তেনাদের কথা মতো প্র্যাকটিকামটি করবেন। আমার প্র্যাকটিকামটি স্পেসিমেন হিসাবে আপনাদের সাহায্য করবে। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই শেষ করলাম।